अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि तय्यिबीन अत्ताहिरीन व असहाबिल मुक़र्रबीन अल मुअज्जमीन व अला मन तबअहुम बिल ihsan इला यौमिद्दीन। ब्रादरान इस्लाम, अस्सलामु अलैकुम। आज এই পবিত্র মহল থেকে কিছু বলার আগেই যে কথাটা সর্বপ্রথম বলতে হয় সেটা হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য বরাদ্দ। আপনারা জানেন কোরআনে পাকে আল্লাহর কালাম সব কিছুই গুরুত্বপূর্ণ, সব কিছুই সমান ওজনদার। তাহলেও আল্লাহ পাক বা যে কোনো ব্যক্তি যদি একই কথা বারবার বলে, একবার বলে গুরুত্ব দিয়ে সেটার যেমন গুরুত্ব, দুবার যদি বলে গুরুত্ব আরও বেশি দিতে হয়, তিনবার বললে আরও বেশি গুরুত্ব দিতে হয়। তো কোরআন পাকের মধ্যে উম্মুল কোরআন হচ্ছে সূরা ফাতিহা, আর তার প্রথম বাক্য হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হে আল্লাহ, যিনি আমাদের রব, সমস্ত প্রশংসা তারই জন্য বরাদ্দ। এখন কথা হচ্ছে কলমা আমরা যদি একবার দিল থেকে পড়ি আর সারা জিন্দেগি যদি সেই কলমাকে প্রতি আমরা ইকিন রাখি তো আমাদের তাতে কাজ চলে যাবে। কিন্তু আল্লাহ পাক তার প্রতি এই কৃতজ্ঞতা সূরা ফাতিহা এবং সেই সঙ্গে সঙ্গে তার প্রথম লফজ হচ্ছে আলহামদ। এই যে আলহামদ শরীফের মধ্যে এসছে, এই আলহামদ শরীফ অর্থাৎ সূরা ফাতিহা বছরে একবার, জিন্দেগিতে একবার, মাসে একবার, সপ্তাহে একবার, দিনে একবার নয়, প্রত্যেক ওয়াক্তে একবার নয়, প্রত্যেক ওয়াক্তের রাকাতে, ফরজে, সুন্নতে, নফলে, এমনকি প্রত্যেক ফরজের, প্রত্যেক ওয়াক্তের, প্রত্যেক ফরজের প্রতি রাকাতে, প্রতি সুন্নতের রাকাতে, প্রতি নফলের রাকাতে এই আলহামদ শরীফকে আমাদের পড়ার জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন, আমাদের দিয়ে আল্লাহ পাক পড়িয়ে দিয়েছেন। অতএব প্রত্যেক লমহাতে আমাদের আল্লাহর প্রতি কৃতজ্ঞতা থাকা একান্ত দরকার এবং সেটা ইকরার করা দরকার। তো বলুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হে আল্লাহ, তোমারই জন্য সমস্ত প্রশংসা। আর আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ ভি, রাসূল ভি দরুদ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ভেজেছেন। কাজেই হে মুমিন বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে আমরা সমস্ত মুমিন বা সমস্ত ঈমানওয়ালা তাদের উপর আল্লাহর হুকুম হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অতএব আমরা ভাই সবাই ধৈর্য ধরে এবং মহব্বতের সঙ্গে একবার দরুদ পাক পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ভাই সকল, আজ আপনাদের এই পবিত্র মাহফিল কি জন্য আয়োজন করা হয়েছে? দস্তরবন্দি এবং উরুস, একই সঙ্গে আলেমদের মাহফিল এবং একই সঙ্গে ওলিদের মাহফিল। তো ওলি এবং আলেমের সমন্বয়ে এই যে মাহফিলকে আল্লাহ পাক আজ সাজিয়ে দিয়েছেন, তার আতা করা ক্ষমতার মাধ্যমে আমরা এই মাহফিল পেয়েছি, বুজুর্গানে দিনদের পেয়েছি, আলেম থেকে পেয়েছি। এই জন্য আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে সঙ্গে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা এই যে মুসলমান, আমাদের এলাকা ইসলামপুর এবং সেই সঙ্গে সঙ্গে এর আশেপাশে বেশ কিছু গ্রাম রয়েছে যারা আমরা হচ্ছি এখনো পর্যন্ত পীরপন্থী আকীদার মধ্যে টিকে আছি, আহলে সুন্নাত জামাতের মধ্যে টিকে আছি। যাই হোক, আমাদের পূর্বপুরুষরা ইসলাম গ্রহণ করেছিলেন এবং সেই ইসলাম গ্রহণ করার ফলে মুসলমান মা বাবার গর্ভে আল্লাহ পাক দয়া করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের মুসলমান থাকার তৌফিক দিয়েছেন। তো কাজে কাজে এই যে দার্স দিয়ে বাড়ানো যে জামাত রয়েছে,
সেই দার্স দিয়ে বেড়ানো জামাতের ফলে ভারতবর্ষে মুসলমান প্রচার হয়নি, ভারতবর্ষের লোক ইসলাম গ্রহণ করেনি, ভারতবর্ষের লোক ইসলাম গ্রহণ করেনি। আকবরী মুসলমান হিসাবে, অর্থাৎ কোনো নিউজের ওপর, কোনো খবরের ওপর, কোনো কেতাবের ওপর, কোনো দার্সের ওপর এরা ইমান আনেনি। ইমান তো এনারা এনেছেন, এই ভারতীয় মুসলমানরা এনেছেন। আজ থেকে 800 বছর আগে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি জীবন ইসলাম প্রচারের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে ইজাজত হয়ে হিন্দুস্তানের সুলতান হয়ে এই ভারতবর্ষে ভারতীয় উপমহাদেশে এসেছেন, শক্তি করেছেন, তারা খেদমত করেছেন এবং 90 লক্ষ মানুষকে তিনি মুসলমান করতে সমর্থ হয়েছেন। আজ ভাই এই যে আমরা দেখছি আমাদের চারপাশে মুসলমান ভাইরা রয়েছে, তারা সেই সমস্ত মুসলমান পূর্বপুরুষের সন্তান হিসেবে রয়েছেন এবং আমরা যারা রয়েছি তারা ওই পূর্বপুরুষ থেকে এই খানদানি এই দরবারি মুসলমানের তরফ থেকেই রয়েছি। তো ভাই সকল, আমরা কি হলো না আজকের 800 বছরের মুসলমানের ভিড়ের মধ্যে থেকে যদি মাদ্রাসার বুনিয়াদ দেখি তো সর্বপ্রথম ভারতবর্ষে ইউনিভার্সিটি লেভেলের যে মাদ্রাসা দারসে নিজামিয়া, যা জামে নিজামিয়া নামে পরিচিত এবং সেটা হচ্ছে হায়দ্রাবাদে, এবং সেই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন হযরত মাওলানা ইমাম আনোয়ারুল্লাহ ফারুকী রহমতুল্লাহ আলাইহি আজ থেকে 250-300 বছর আগে। এবং সেই সময় তার থেকে মাত্র 50 বছর আগে আমাদের দরবারে বা আমাদের এই মাহফিলে আমাদের মাদ্রাসাতে যে সমস্ত কেতাবগুলো পড়ানো হয়, বিশেষ করে হাদিসের কেতাবগুলো, সেই কেতাবগুলো এর মধ্যে থেকে এসছে। অর্থাৎ মাদ্রাসা এসছে 300 বছর আগে, আর কেতাবগুলো 310-15 বছর আগে। 250-300 বছরের এই ফাইসালার মধ্যে আমরা কি হয়েছি, মাদ্রাসা শিক্ষা, ইউনিভার্সিটি মাদ্রাসা চর্চা পেয়েছি। দেওবন্দ মাদ্রাসা হচ্ছে 1966-67 সালে আমাদের বেরলি মঞ্জার ইসলাম মাদ্রাসা হযরত আহমদ রাজা খান বেরলি রহমতুল্লাহ আলাইহি আলা হুজুর 1904 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করছেন। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি যে ইসলাম প্রচার করছিলেন, সেই ইসলাম প্রচারের ধারা অনুযায়ী আজকে প্রায় 800 বছর ধরে এই ভারতীয় উপমহাদেশের 90,000 মুসলমানের নসল আজ পর্যন্ত চলতে চলতে এসে এই জায়গায় দাঁড়িয়েছে। আমরা আজকে কোথাও 18%, কোথাও 20%, কোথাও 20% মুসলমানে পরিণত হয়েছি। যাই হোক, চিশতিয়া তরিকার ওলিয়া উলিয়াগণ, বিশেষ করে খাজা মঈনুদ্দিন চিশতি, বাবা হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, বাবা ফরিদউদ্দিনগঞ্জ সগর, হযরত নিজামউদ্দিন আউলিয়া থেকে ধরে আমাদের বাংলায় হযরত হাফিজ রায় আলাউল হক পান্ডুই রহমতুল্লাহ আলাইহি এবং দক্ষিণবঙ্গে হযরত সাহাবুল্লাহ কিরমানি রহমতুল্লাহ আলাইহি এবং তার খানদানেরা 28 জায়গায় ইসলামের খানকা তৈরি করে ইসলাম প্রচারে বড় ব্রতী হন এবং এখানে বড় ভূমিকা পালন করে থাকেন। যাই হোক, আমরা সেই জায়গা থেকে যেই মুসলমান হয়েছি এবং মুসলমান হিসেবে চলে আসছি, তো আমরা দেখেছি শুধু এই ইতিহাস আমাদের বাংলার নয়। আবুল ফজল তার আকবরনামা কেতাবে, আকবর সম্রাট আকবরের জামানা থেকে যে আকবরনামা কেতাব রয়েছে, সেখানে আবুল ফজল বলেছেন সেই সময় এই ভারতবর্ষে 4 পীর চাহাদাত তরিকার বিশেষ প্রভাব দেখা যেত। বিভিন্ন জায়গায় এই খানকাগুলো বিরাজ করত। সেই খানকাগুলো 14 তরিকা কি ভাই, 4 পীর কি ভাই। এই 4 পীর আমাদের পীর পণ্ডিতের সিলসিলার লোকেদের জানতে হবে। 4 পীর হচ্ছে হযরত মওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম, যে সমস্ত লোকেদের ইসলামী বিশেষ করে আধ্যাত্মিক সত্যর শিক্ষা দান করেছিলেন। সেই শিক্ষাদানের মাধ্যমে 70 জন লোককে বিশেষ জ্ঞানী, বিশেষ বিদ্যা দিয়েছিলেন। তাদের মধ্যে খাস হচ্ছেন 2 জন শিষ্য এবং 2 জন পুত্র, হযরতে খাজা, হযরতে ইমাম হাসান, ইমাম হোসেন এবং হযরত আলী, 2 প্রিয় শিষ্য, হযরত খাজা হাসান বসরি এবং হযরত কামিল বিন জিয়াদ। এই 4 জনকে 4 পীর বলা হয় এবং তাদের থেকে যে তরিকা এসছে, তাই সেই তরিকাগুলো 14 তরিকায় বিভক্ত হয়ে ভারতবর্ষে বিশেষ প্রভাব বিস্তার করে এবং তাদের খেদমত করে। এই তরিকাগুলো ভাই বিশেষ করে হযরত হাসান বসরি, যিনি এই আধ্যাত্মিক গুরু তত্ত্বে গড় বলা হয়,
আধ্যাত্মিক তত্ত্বের জড় বলা হয়, সেই হযরত হাসান বসরি আমার দুই প্রিয় শিষ্য হযরত খাজা হাবিব আজমি এবং হযরত ওয়াহিদ বিন জায়েদ থেকে এই তরিকাগুলো এসছে। হযরত খাজা হাবিব আজমি থেকে হাবিবিয়া, হযরত হাসান বাইজিদ গোস্তামি রহমতুল্লাহ আলাইহির মুরিদ হযরত তাইফুর সামি থেকে তাইফুরিয়া, হযরত শেখ মারুফ কারফি রহমতুল্লাহ হেনইয়ে থেকে কারফিয়া, হযরত শেখ আলাউদ্দিন তুলসী থেকে তুলসিয়া, হযরত শেখ খাজা হযরত খাজা আবু ইসহাক আল কাজুরানি থেকে কাজরুনিয়া, আর হযরত নাজিবউদ্দিন সরবাদিয়া, হযরত শেখ নাজিবউদ্দিন কিবরিয়া ফিরদৌস থেকে ফিরদৌসিয়া তরিকার উদ্ভব হয়েছে। অন্যদিকে হযরত ওয়াহিদ বিন জায়েদ থেকে 5 তরিকার উদ্ভব আমরা দেখতে পেয়েছি। হযরত ওয়াহিদ বিন জায়েদ জায়েদিয়া তরিকার উদ্ভব করেন। সেই সঙ্গে সঙ্গে তারও আরো প্রভাবযুক্ত শিষ্যরা হযরত আবুল ফাযাইল ইবনে আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি থেকে আজিয়া, হযরত হুবাইয়াতুল্লাহ বসরি থেকে হুবাইনিয়া, হযরত ইব্রাহিম বিন আদহাম বলকি রহমতুল্লাহ আলাইহি থেকে আদহামিয়া এবং হযরত আবু ইসহাক চিশতি থেকে চিশতিয়া তরিকার উদ্ভব হয়েছে। এই হযরত আবু ইসহাক চিশতি আবার হযরত মুমসাদ বিনুরি উলুফি রহমতুল্লাহ আলাইহির মুরিদ এবং শিষ্য ছিলেন। তো হযরত খাজা মঈনুদ্দিন চিশতি এই হযরত আবু ইসহাক চিশতি রহমতুল্লাহ আলাইহির বিশেষ শিষ্য বা তার তরিকার শিষ্য হযরত খাজা ওসমান হারুনি থেকে বায়াত হয়ে বেলাফত নিয়ে এই ভারতবর্ষে এসে ইসলাম প্রচার করেছেন। আমরা সেইখান থেকে এই ভারতবর্ষের কোনায় কোনায় ইসলামকে ছড়িয়ে দিতে দেখেছি। আজ 200 বছর আগেকার যে কোনো মহল্লাতে গেলে আপনি দেখতে পাবেন একজন ওলির রওজা রয়েছে এবং এই ওলির রওজার প্রভাব থেকে, এই ওলিয়া উলিয়াদের প্রভাব থেকে ভারতের কোনায় কোনায় মুসলমান প্রচার হয়েছে, ইসলাম প্রচার হয়েছে। হযরত আওরঙ্গজেব তার বড় ভাই হযরত তারাশিগো তার কেতাব সফিনাতুল আউলিয়া কেতাবের মধ্যে বলেছেন যে আমি সম্রাট শাহজাহানের পুত্র দারাশিগো হযরত মিয়ামীর রহমতুল্লাহ আলাইহির মুরিদ এবং ভারতবর্ষের সমস্ত মুসলমান আমাদের জামানার কোনো না কোনো খানকার সঙ্গে যুক্ত, কোনো না কোনো দরবারের সঙ্গে যুক্ত এবং সেই দরবারগুলো থেকে তারা ইসলামের ধারাকে বজায় রেখেছিলেন। আর সেই জন্য প্রত্যেকটি দরবারে দরবারে গিয়ে দেখবেন এই সমস্ত ওলিদের যাদের দেখে মানুষ মুসলমান হয়েছে তাদের দরবারে দরবারে একটা করে মসজিদ তৈরি হয়েছে, একটা করে মাদ্রাসা তৈরি হয়েছে এবং একটা করে লঙ্গরখানা তৈরি হয়েছে এবং সর্বোপরি ইসলামিক ক্ষেত্র হিসাবে সেগুলো বিশেষ পরিচিতি লাভ করেছে। ভাই সকল, আমি আপনাদের কাছে সামান্য কয়েকটা কথা রেখে দিতে চাই। সময় অতি সংকীর্ণ, মাত্র আমার কাছে সামান্য কিছু সময় রয়েছে। এর মধ্যে যে কথাটা আমি বলতে চাই যে ইসলাম প্রচারে তাহলে আমরা দেখলাম 800 বছরের মুসলমান, আর এই মুসলমানদের যে যারা মুসলমান করেছিলেন, যাদের চেহারা থেকে মুসলমান হয়েছিল, সেই সমস্ত ওলি আউলিয়াদের আল্লাহ পাক কত না রহম কত না করম দিয়েছিলেন যে তারা শুধুমাত্র তাদের মহফিলে বসার জন্য, তাদের সহচর্যে আসার জন্য ইসলামকে কবুল করতে পেরেছিলেন। আর আমাদের এই যে আলিম ভাইরা রয়েছেন যাদের ইতিহাস হয়তো ওই অত পুরনো নয়, কিন্তু আজকে তাদের বিশেষ প্রয়োজন দেখা দিয়েছে। দরবারগুলো দীর্ঘদিন ধরে তাদের যে কাজগুলো করে আসতে পারছিলেন, অর্থাৎ ইসলামে দীক্ষা দিচ্ছিলেন এবং সেই সঙ্গে সঙ্গে তাদেরকে নামাজ পড়াতে শেখাচ্ছিলেন, সেই সঙ্গে সঙ্গে তাদের দিকে নামাজ পড়তে শেখাচ্ছিলেন। পড়তে পড়াতে যে লোক মারা যেত তার ছেলে তার ভাই জানাজা পড়াতে পারত, তাদের বাড়িতে ফাতিহা হতো, তাদের বাড়ি থেকে কুলখানি হতো, তাদের বাড়ি থেকে চাঁদনিশা হতো, চাহারাম হতো, সমস্ত কাজ তারা দরবারি ব্যবস্থা থেকে করে আসছিলেন। কিন্তু আজ দরবারগুলো আস্তে আস্তে এমন একটা পর্যায়ে পৌঁছে দিচ্ছে যে তারা আর ইসলামের খেদমতের জন্য যথেষ্ট জায়গায় নেই। স্বাভাবিকভাবে এই সমস্ত মাদ্রাসা থেকে আলেমরা বুজুর্গরা যে সমস্ত হাফেজরা কারীরা ইমামরা উঠে এসছেন, তারা সেই জায়গাটা পূরণ করে আজকে ইসলামের রক্ষার দায়িত্বটা যারা হাতে তুলে নিয়েছেন, আমরা আজ তাদের ওপর নির্ভরশীল হয়েছি। আর সেই হাক্কানি আলেমরা যুগে যুগে ছিলেন, আছেন এবং থাকবেন। যদিও
দেখা যায় আলেম সম্প্রদায়ের বৃহত্তর অংশ একটা জায়গায় কুরসির সঙ্গে থাকতে পছন্দ করেন, যার জন্য আমরা দেখেছি হযরত ইমাম হোসেনের জামানাতে, এজিদের সঙ্গেও আলেমরা ছিলেন এবং তারা হযরত হোসেনকে কতলুল ওয়াজিব বলে ফতোয়াও দিয়েছিলেন। তো ভাই, আজকে আমাদের মনে রাখতে হবে যে আলেমদের মধ্যেও হাক্কানি আলেম খুঁজে বের করতে হবে এবং সুন্নতের মধ্যেও সুন্নতে আহলে সুন্নাত জামাতকে খুঁজে বের করতে হবে এবং সেই সমস্ত আলেমদের সঙ্গে জুড়ে থাকতে হবে, জমা হয়ে থাকতে হবে। মনে রাখবেন, যারা 1400 বছর আগে হযরত ইমাম হোসেনকে কারবালার মধ্যে সাথ দিতে পারেনি, কারবালার মধ্যে কবুল করতে পারেনি, আজও কবুল করতে পারে না। আর তারা কি করে ইমাম মেহেদির আগমনের পরে ইমাম মেহেদিকে কবুল করতে পারবে? নিশ্চিতভাবেই তারা ইমাম মেহেদিকে কবুল করতে পারবে না। অতএব আমাদেরকে একই সঙ্গে সঙ্গে সেই সমস্ত আলেম এবং সেই সমস্ত দরবারের সঙ্গে থাকতে হবে যে দরবারগুলো থেকে, যে আলেমগুলো থেকে আমাদের রাসূল, আমাদের সাহাবা, আমাদের আহলে বাইতের সঙ্গে নিসবত জুড়ে দিয়েছেন। এইখানে একটা কথা বলা অত্যন্ত প্রয়োজন বলে মনে করছি, আমাদের ঈমান এবং আকীদা এমন একটা জায়গায় পৌঁছাতে হবে যেখান থেকে আমরা আমাদের সমস্ত অফরাত এবং দুনিয়াকে বজায় রাখতে পারি। ঈমান হচ্ছে একটা জিনিস, আকীদা হচ্ছে একটা জিনিস, এবং ঈমান তো ৭৩ ফেরকার মধ্যেই থাকবে। কাজেই ঈমান থাকাটা জরুরি, অবশ্যই জরুরি, কিন্তু একই সঙ্গে আকীদা থাকাটা এত জরুরি, আকীদা দুরুস্ত হওয়া এত জরুরি যে এই আকীদার উপর ভিত্তি করে ৭২ ফেরকা গোমরাহ হবে, এক ফেরকা সহি হবে। অতএব আকীদা এবং ঈমান এই দুটো জিনিসের পার্থক্য আমাদেরকে বুঝতে হবে। ঈমানের যদি ৩টে অংশ করা যায়, প্রথম অংশ হচ্ছে আকীদায়ে তাওহীদ, অর্থাৎ আল্লাহ সম্বন্ধে যে সমস্ত ধ্যান ধারণা আমাদের মধ্যে চালু করা হচ্ছে, যে সমস্ত ধ্যান ধারণা আমরা আছি, সেই সমস্ত ধারণাকে ভক্ত করতে হবে। আল্লাহ আছেন, একজনই আছেন, এবং সেই সঙ্গে সঙ্গে তিনি রব আছেন, তিনি পালনেওয়ালা আছেন, তিনি খালিক আছেন, তিনি মালিক আছেন, এবং তিনি ছাড়া অন্য কেউ আর ইবাদতের যোগ্য নেই। অর্থাৎ তাকে বাদ দিয়ে ৩৬০ মূর্তি যে পূজা সে সময় কাবা ঘরের মধ্যে কাফেররা করছিল, আরববাসীরা করছিল, ওই কুরেশরা করছিল, সেগুলো বাতিল হয়ে গেছে এবং এক আল্লাহর ইবাদতের মধ্যে এক হয়ে থাকতে হয়েছে। তো এই তাওহীদের কথাই যখন আমি আসছি, তখন একটা কথা আপনাদেরকে বলেই দিই যে আমরা বলছি কি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া উপাস্য নেই, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমরা উপাসনা তো আল্লাহর করিনি, আল্লাহর ইবাদত তো যথেষ্ট করিনি, আর অন্যের ইবাদত থেকেও যথেষ্টভাবে সরে আসতে পারিনি। আজকে এমন একটা অবস্থা, এমন একটা রাজনৈতিক পরিমণ্ডলে চলছি আমরা যে আমাদের ভাইরা যারা রাজনীতির সঙ্গে জড়িত, তারা দুর্গা পুজোতে সামিল হচ্ছেন, তারা সরস্বতী পুজোতে সামিল হচ্ছেন। এভাবে আল্লাহকে ডাকা যায় না, এভাবে তাওহীদের আকীদায় বিশ্বাসী হওয়া যায় না। আমরা যখন তাওহীদে বিশ্বাস করব, যখন আকীদাতে বিশ্বাস করব, আল্লাহতে বিশ্বাস করব, তখন একই সঙ্গে সঙ্গে আল্লাহর ইবাদতকে এবং আল্লাহর ছাড়া অন্যের ইবাদত থেকে সরে আসতে হবে। সেই সঙ্গে সঙ্গে আকীদায়ে রিসালাতের কথা বলি। আকীদায়ে রিসালাত হচ্ছে এমন কথা যেখানে নবীকে আল্লাহর রাসূল হিসাবে মানা, এই মানার দিকটা যেটা রয়েছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ বলার মাধ্যমে শুধুমাত্র রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে মেনে নেওয়া যথেষ্ট নয়, আমাদেরকে সেই সঙ্গে সঙ্গে কি করতে হবে? রাসূলের শান, মান, ইজ্জত, আজমত, মাকাম, মর্তবা অনুযায়ী যা তাকে আল্লাহ পাক আতা বলেছেন সেই অনুযায়ী মানতে হবে, তবেই মুহাম্মদ রাসূলুল্লাহ মানা হবে। ভাইরা, আমরা দেখেছি ইসলামে আজকাল এমন ফেরকা, এমন মানসিকতা তৈরি হয়েছে যে কলমা বা ইমানের অংশ মনে করা হচ্ছে। ইমান আনার পরে পরে মানুষকে কি করতে হবে? না, নামাজ পড়তে হবে। ভালো কথা, নামাজ পড়ুন, কিন্তু হালাল খাওয়াটা কোথায় যাবে? মিথ্যা বলা থেকে দূরে আসাটা কোথায় যাবে? হ্যাঁ, চুরি করা থেকে কোথায় যাবে? জেনা করা থেকে কোথায় যাবে? খুন করা থেকে কোথায় যাবে? গীবত করা থেকে কোথায় যাবে? শিরক করা থেকে কোথায় যাবে? আল্লাহ রাসূল বেসাতের পরে, বেসাতে নবুয়ত অর্থাৎ আল্লাহ রাসূলের কাছে যখন জিবরিল আমিন ওহী নিয়ে এলেন, আল্লাহ রাসূলের তখন দুনিয়াবি বয়স ছিল 40 বছর। এই 40 বছরের পর থেকে
আল্লাহ রসুল ইসলাম প্রচার করে আসছিলেন। 50 বছরের মাথায় যখন নবুয়তের 50 বছর হলো, সেই সময় আল্লাহ রসুল একদিন হীরা পর্বত থেকে আসছিলেন, হীরা গুহা থেকে আসছিলেন, আল্লাহর ইবাদত করে আসছিলেন, আল্লাহর প্রার্থনা করে আসছিলেন। এমতো অবস্থায় হজের মৌসুম ছিল, কাফেররাও হজ করতে মক্কা আসতো এবং সেই মক্কা আসাকালে মদিনা শরীফ থেকে 6 জন ব্যক্তি হজ করতে এসেছিল এবং আল মিনা পর্বতের পাদদেশে উপত্যকায়, অর্থাৎ 2 পাহাড়ের মাঝখানের যে জমি, সেই সমতল ভূমিতে আল্লাহ রসুলের সঙ্গে ওই 6 জন মদিনাবাসী যারা তখনও মুসলমান হয়নি তাদের সাক্ষাৎ হলো। আল্লাহ রসুল তাদেরকে এই মান সম্বন্ধে বোঝাবার চেষ্টা করলেন, তাদেরকে তাওহীদের শিক্ষা দেওয়ার চেষ্টা করলেন, ইসলামের শিক্ষা দেওয়ার চেষ্টা করলেন। সেই লোকরা আগে থেকে মুতাওয়াসসিত ছিল, তারা ইহুদি পণ্ডিতদের কাছে শুনেছিল যে অতি সম্প্রতি এই আরবে এই মরুভূমির বুকে শেষ নবী আখিরুল জামানের আগমন ঘটবে। কাজেই তারা এই জন্য প্রভাবিত ছিল। আর এও তারা শুনেছিল যে মক্কার বুকে মোহাম্মদ বিন আব্দুল্লাহ বলে এক ব্যক্তি আছেন, যার কাছে ওহী আসে, যার কাছে জিবরিল আমিন আল্লাহর তরফ থেকে ওহী নিয়ে আসেন। কাজেই আল্লাহ রসুল তাদেরকে সামান্য বোঝানোর সঙ্গে সঙ্গে তারা আল্লাহ রসুলের প্রতি, ইসলামের প্রতি, আল্লাহর প্রতি আগ্রহী হয়ে উঠল এবং তারা বলল যে হে আল্লাহ রসুল, আপনি তো আল্লাহ রসুল বলছেন, আপনি তো আল্লাহ নবী বলছেন, তো আপনার ধর্মকে যদি আমরা কবুল করতে চাই তো কিভাবে আমরা কবুল করতে পারি? আল্লাহ রসুল তাদেরকে 6 বাক্যের ওপর, 6 শব্দের ওপর শপথ বাক্য পাঠ করেছিলেন। এটাই হচ্ছে ইসলামের প্রথম বায়াত। এই বায়াত কি হয়েছে না, আল্লাহ রসুল 6 বিষয়ের ওপর, 6টা বাক্যের ওপর, 6টা জিনিসের ওপর শপথ করিয়েছিলেন। প্রথম যে জিনিসটার ওপর শপথ করিয়েছিলেন, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করব না, আল্লাহ একমাত্র শিরকের যোগ্য, ইবাদতের যোগ্য, এবং আল্লাহ ছাড়া আর কারো শিরক বা আর কারো ইবাদত আমরা করব না। এর পরে পরে তাদেরকে ওয়াদা করেছিলেন, আমরা চুরি করব না, আমরা ব্যভিচার করব না, আমরা কি করব, শিশু সন্তানদের খণ্ড করব না, হত্যা করব না, যেখানে কন্যা সন্তানদের বর্বর সমাজে হত্যা করার প্রচলন ছিল, এবং সর্বোপরি কি আপনাকে আমরা আল্লাহ নবী, আল্লাহ রসুল হিসাবে মেনে চলব। এই 6 বিষয়ের ওপর তারা 6 জন ব্যক্তি আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে প্রথম বায়াত গ্রহণ করলো, শপথ গ্রহণ করলো এবং আল্লাহ রসুলকে ওয়াদা করে গেল যে পরের বছর আমরা আরো বেশি বেশি সংখ্যক মদিনা থেকে লোক নিয়ে এসে আপনার কাছে বায়াত গ্রহণ করাবো, অর্থাৎ ইসলামে দাখিল করাবো। এবং দ্বিতীয় বছরে অর্থাৎ 11 বছরে আরো 7 জনকে নিয়ে তারা মোট 13 জন রাতের অন্ধকারে আকাবা পাহাড়ের পাদদেশে, আকাবার প্রথম বায়াত নামে যেটা পরিচিত, সেখানে আল্লাহ রসুলের কাছে এই 6 বাক্যের উপর তারা শপথ করলো বা বায়াত গ্রহণ করলো। এবং তার সঙ্গে আরো 3 বাক্য জড়িত হলো। এক হচ্ছে আল্লাহ রসুলকে তারা ওয়াদা করলো যে কোনো অবস্থাতেই আমরা আপনাকে ছেড়ে যাব না, আর ওয়াদা করলো যে সমস্ত পরিবেশ পরিস্থিতিতে আপনাকে যথাসম্ভব সাহায্য করব। আর তৃতীয় যে কথাটা বললো সেটা হচ্ছে যে কোনো প্রয়োজন পড়লে আপনার জন্য আমরা জীবন উৎসর্গ করলাম, অর্থাৎ আপনার জন্য আমরা জীবন দান করব। এই বায়াতকে আকাবার প্রথম বায়াত বলা হয়। এই বায়াতকে যে সমস্ত আনসারী সাহাবীরা ছিলেন তাদের লোকাবায়ে ওলা বলা হয়, অর্থাৎ যে আনসারী সাহাবীদের মধ্যে সবচেয়ে উচ্চ দরজার সাহাবী এনারা। এবং আল্লাহ রসুল তাদের সঙ্গে 2 জন সাহাবী মক্কার কুরাইশকে 2 জন সাহাবীকে তুলে দিলেন। তাদের নাম ছিল মুসাব এবং আমর বা আব্দুল্লাহ বলা হয় সেটাকে। তো এই 2 সাহাবীকে নাকিব নির্বাচন করে, অর্থাৎ আল্লাহ রসুল প্রথম প্রতিনিধি হিসাবে মদিনাতে পাঠালেন এবং পরের বছর যাতে আরো বেশি বেশি সংখ্যক মুসলমান এই মক্কাতে এসে গোপনে আল্লাহ রসুলের কাছে ইসলাম গ্রহণ করে যায়, সেই জন্য তাদের কাজ করে যেতে বললেন। তো আল্লাহ রসুলের এই কথায় অনুপ্রাণিত হয়ে পরবর্তী বছরে ওরা মোট 75 জন, 73 জন পুরুষ মানুষ এবং 2 জন স্ত্রীলোক আবার ওই আকাবা পর্বতের নিচে হুজুরের নবুয়তের 13 বছরে এসে বায়াত গ্রহণ করলো এবং ওই 9 কথার উপর বায়াত গ্রহণ করলো। তো তখন কি হলো
যে এই 9 জন এই 9 কথার উপর বায়াত গ্রহণ করা এই 75 ব্যক্তি এরা হলেন কোবায়ে সানিয়া এবং ওই আনসারী সাহাবীদের মধ্যে এরা বড় দরজার অধিকারী হলো। এবং সেই সঙ্গে সঙ্গে যে জিনিসটা হলো, এরা মদিনা শরীফে গিয়ে আল্লাহ রসুলের জন্য এক বাতাবরণ তৈরি করলো, যাতে আল্লাহ রসুল হিজরত করলে মদিনাতে গিয়ে কি করতে পারেন, আশ্রয় পেতে পারেন এবং সাহাবীরা হিজরত করে মুহাজির হলে আনসারদের কাছে সাহায্য পেতে পারেন। এই হিসাবে ওই সমস্ত সাহাবীরা মদিনায় যে বাতাবরণ তৈরি করেছিলেন, যার ফলে আল্লাহ রসুলের মদিনা যাত্রা সহজ হয়েছিল। এবং এইভাবে যখন 13 বছরের মাথায় আল্লাহ রসুলকে হিজরতের রাতে 16 জন কুরাইশ যুবক, কাফের যুবক হত্যা করার জন্য তার ঘর ধরে পড়ে, সেই সময় আল্লাহর হুকুমে তিনি কি করেন, হিজরত করেন এবং মদিনা শরীফে গিয়ে পৌঁছান। তো যাই হোক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রসুল কি করেছিলেন। প্রথম 10 বছর, প্রথম 13 বছর আল্লাহ রসুল আপ্রাণ চেষ্টা করেও মাত্র 125 জন লোককে মুসলমান করতে পেরেছিলেন। এবং এই লোকেদের তখনও নামাজ আসেনি, রোজা আসেনি, হজ আসেনি, যাকাত আসেনি, এগুলো ফরজ হয়নি। কাজেই এই যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করবো না, আমরা চুরি করবো না, আমরা ব্যভিচার করবো না, আমরা খুন করবো না, আমরা গীবত করবো না, এবং আপনাকে আমরা নবী হিসাবে অর্থাৎ যথাযথ নবী হিসাবে মেনে চলবো, প্রয়োজনে আপনার জন্য জীবন দেবো, আপনাকে সর্বতভাবে সাহায্য সহযোগিতা করবো এবং কোনো অত্যাচার, কোনো জুলুমকে সামনে রেখে আমরা সরে যাব না। এই প্রতিশ্রুতির ওপর তারা জিন্দেগি কাটিয়েছেন। এবং তারপরে যখন নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো পূর্ণাঙ্গভাবে এসছে, খরচ হয়েছে, তখনও ভাই এই জিনিসগুলো আমাদের ইসলাম থেকে, আমাদের ইমানের অংশ থেকে ছেড়ে যায়নি, এগুলো ফরজ থেকে নফল হয়ে যায়নি, সুন্নাত হয়ে যায়নি। কাজেই সমানে সমানে এই জিনিসগুলো ফরজ হয়ে থেকেছে এবং এইগুলো অবশ্য কর্তব্য হিসাবে থেকেছে। আমরা সেই হিসাবে দেখতে গেলে আমরা যে সমস্ত ইসলামী কার্যকর্মের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা যদি মনে করি শুধু হকুল্লাহের উপর থাকা আমাদের কর্তব্য, তাহলে আমরা ভুল করব। আমরা পরেশগারি এখতিয়ার করব এবং সেই সঙ্গে সঙ্গে কাবিরা গুনাহ থেকে দূরে থাকব। আর সেই সঙ্গে সঙ্গে কি করব, সমস্ত হক আদা করব, অর্থাৎ বান্দা হিসেবে বান্দার হক, ভাই হিসেবে ভাইয়ের হক, সন্তান হিসেবে বাপ মায়ের হক, প্রতিবেশী হিসাবে প্রতিবেশীর হক, মুসলমান হিসাবে মুসলমানের হক, সর্বোপরি মানুষ হিসাবে মানুষের হকের প্রতি গুরুত্ব দেবো। আর এই সমস্ত গুরুত্ব দেওয়ার পরেও মনে রাখতে হবে যে আমাদের সমাজে আমাদের ভাইরা, আমরা সব সময় একটা জিনিস মনে রেখেছি, সেটা হচ্ছে যে কলমা যে পড়বে না, কলমা যে মানবে না, সে যেমন মুসলমান নয়, ঠিক তেমনি যে দরুদ পড়ে না আর দরুদ পড়তে অস্বীকার করে, সেও মুসলমান নয়। মনে রাখবেন যে কালমা এবং দরুদ, আল্লাহ পাকের এই দুটো কালেমাত, এই দুটো তালেমাতের উপর আমাদের ইসলামের ভিত্তি দাঁড়িয়ে আছে। এবং দরুদ যে পড়ছি, দরুদ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ, অর্থাৎ দোয়া, এবং মুহাম্মদ এবং আলে মুহাম্মাদের উপর দোয়া। তো আমাদের মনে রাখতে হবে, দরুদ পড়ার সঙ্গে সঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দরুদের মধ্যে বাংলাদেশ রফিয়া আল্লাহ পাক সেই দোয়া মেনে নিয়েছিলেন। তো ঘটনা হচ্ছে এই যে আলে ইব্রাহিম কোনো ছোট ব্যাপার নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ দাঁত আলে ইব্রাহিমের মধ্যে পড়েন, আর হুজুর পাকের আল যা হচ্ছে তার আল আওলাদ। তো দরুদে ইব্রাহিমের বিষয়বস্তু হচ্ছে, দরুদের বিষয়বস্তু হচ্ছে ডাইরেক্ট নবী পাকের উপর দোয়া এবং তার তাজিম। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর
একই সঙ্গে দরুদ ইব্রাহিমে দোয়া এবং একদিকে তার আবাসদাদের জন্য দোয়া আর একদিকে তার আলা ওলাদের জন্য দোয়া। কাজেই দরুদ ইব্রাহিম এমন সামঞ্জস্যপূর্ণ এক দরুদ যেখানে হুজুর পাক তো খোদ সেন্টার অফ গ্র্যাভিটি আছেন, আর একদিকে আছেন তার আবাসদাদ, আর একদিকে আছে তার আলা ওলাদ। তো এই আবাসদাদ আলা ওলাদকে দিয়ে হুজুর পাকের সম্পূর্ণ একটা পরিমণ্ডল বেড়া করা হয়েছে, তার প্রিয়পাত্র প্রিয়জন এবং তার নিসবতকে গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা আল্লাহ রসুলের নিসবতকে সেই গুরুত্বের সঙ্গে রাখবো যেখানে তার আওলাদ, তার আহবায়ের এবং সেই সঙ্গে সঙ্গে তার সাহাবা, তার পূর্বের লোক যারা কিছু আছেন তাদের উপর সম্পূর্ণ তাজিম মোহাম্মদ এবং তা আকিদা পোষণ করব, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। अस्सलाम वालेकुम। कैसे मिजाज है? ठीक है, अल्लाह खुश है। खुले में आप बैठे हैं, एहसास मुझे अल्लाह जज़ा दे। सैयदजादे शाह साहब टुकला मशरी पर बैठे हैं। मेरा कोई ऐसा इरादा नहीं था, मैं आपको और सुनाता, लेकिन भाइयों का हुक्म हुआ है। बारगाह मखदूम पाक में चंद अशआर पेश करूँगा। थोड़ा ऊँची आवाज़ में दुरूद शरीफ पढ़ लो। अल्लाहुम्मा सल्लि व सल्लिम अला सय्यिदिना शफीना हबीबना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम या रसूल अल्लाह। दाइमन अबदा। सुनिए, तुम्हारी जात नूरानी, तुम्हारी जात नूरानी मेरे मखदूम समनानी, तुम्हारी जात नूरानी, तुम्हारी जात नूरानी मेरे मखदूम समनानी, तुम्हारी जात नूरानी मेरे मखदूम समनानी, विलायत में हुलासानी मेरे मखदूम समनानी, विलायत में हुलासानी मेरे मखदूम समनानी, तुम्हारी जात नूरानी मेरे मखदूम समनानी, विलायत में गुलासानी, विलायत में गुलासानी। वो मुर्दों को जलाते थे, वो मुर्दों को जिलाते थे, वो मुर्दों को जिलाते थे, ये शैतान को जलाते हैं। वो मुर्दों को जिलाते थे, ये शैतान को जलाते हैं। है अक्से शाग जीलानी, है अक्से शाग जीलानी मेरे मखदूम समनानी, तुम्हारी जात नूरानी मेरे मखदूम समनानी, तुम्हारी जात नूरानी। तेरे किरदार के ज़ेवर बने सरकार की सुन्नत, तेरे किरदार के ज़ेवर बने सरकार की सुन्नत, तेरे औसाफ कुरआनी, तेरे औसाफ कुरआनी मेरे मखदूम सिमनानी, तेरे औसाफ कुरानी मेरे ऊंचा पड़ो, तेरे औसाफ
قرآنی میرے مخدوم سمنانی تیرے اوصاف قرآنی میرے تیرے در کا بھکاری ہوں تیرے ٹکڑوں پہ پلتا ہوں تیرے در کا بھکاری ہوں تیرے ٹکڑوں پہ پلتا ہوں ہو مجھ پہ فیض روحانی ہو مجھ پہ فیض روحانی میرے مخدوم سمنانی ہو مجھ پہ فیض روحانی نگاہ ولی میں وہ تاثیر دیکھی بدلتی ہزاروں کی تقدیر دیکھی اونچی آواز میں پڑھو تمہاری ذات نورانی تمہاری ذات نورانی میرے مخدوم سمنانی تمہاری ذات نورانی مخدوم سمنانی تمہاری ذات نورانی میرے مخدوم سمنانی یہاں بیٹھا ہے اس لیے ایک شعر پڑھا ہوں نہیں تو شعر نہیں پڑھتا ہی سنیے آپ امام یافعی ہمدانی تبریزی کے تم نائب امام یافعی ہمدانی تبریزی کے تم نائب علاء الحق کے ہو جانی علاء الحق کے ہو جانی میرے مخدوم سمنانی علاء عرس احمد بن بخاری فیضان مخدوم سمنانی جسے پی کر مریض لا دوا ہو جاتا ہے اچھا اس پہ جو کچھ شریف گیا ہے بولے گا ضرور تاکہ مجھے لگے کہ آپ گئے جسے پی کر مریض لا دوا ہو جاتا ہے اچھا چھاوے ہے وہ پانی چھاوے ہے وہ پانی میرے مخدوم سمنانی چھاوے ہے وہ پانی سبحان اللہ علاء الحق کے ہو جانی میرے مخدوم سمنانی علاء الحق کے ہو جانی میرے مخدوم سمنانی تمنا ہے کبھی در پر پہنچ کر فرط الفت میں کروں تیری ثنا خوانی کروں تیری ثنا خوانی میرے مخدوم سمنانی کروں تیری ثنا خوانی سبحان اللہ کروں تیری ثنا خوانی کروں تیری ثنا خوانی میرے مخدوم سمنانی تمہارا نام نامی کیا لبوں پر آ گیا میرے پریشان ہے پریشانی پریشان ہے پریشانی میرے مخدوم سمنانی تمہاری ذات نورانی پہنچتے ہی تمہارے در پہ اکثر ختم ہوتے ہیں خیال و فکر شیطانی خیال فکر شیطانی خیال فکر شیطانی میرے مخدوم سمنانی خیال و فکر شیطانی میرے گدائی آپ کے در کی جو صابر کو میسر ہو کرے نازس پہ سلطانی میرے مخدوم سمنانی کرے نازس پہ سلطانی میرے مخدوم سمنانی
سبحان اللہ سبحان اللہ. اللہ خوش رکھے آپ کو. میں نے کافی دیر پڑھ دیا. شبلی میاں شاہ صاحب کا بیان ہوا چاہتا ہے، لیکن اس سے پہلے میری بھی گزارش ہے کہ آپ شاید سنیں گے ایسی شخصیت کو، ایسی باتوں کو جن کی باتوں سے ہزاروں بھٹکے ہوئے لوگ راہ راست پر آ گئے ہیں. شراب پینے والے شراب سے توبہ کر چکے ہیں. جو شخصیت آپ کے سامنے انشاءاللہ ایسا ہی بیان ہوگا، اور آپ بیٹھے رہیے، سلامت رہیے. السلام علیکم. سبحان اللہ سبحان اللہ. اب میں بلا کسی تاخیر و تمہید کے حضرت سید شبلی میاں اشرف الجیلانی کو میں آپ حضرات کے سامنے پیش کروں گا. وہ تشریف لائیں گے، ہم سامعین کے قلوب کو مجلہ مصفر فرمائیں گے. ان کے آنے سے قبل ان کا استقبال نعرہ تکبیر کی دھنکار میں کرے. نعرہ تکبیر، نعرہ رسالت، نعرہ رسالت، نعرہ حیدری، عرس احمد مجدور بخاری، فیضان مخدوم اشرف. حاضرین الہی، السلام علیکم ورحمۃ اللہ. الحمدللہ رب العالمین والعاقبۃ للمتقین، والصلاة والسلام علی سید المرسلین وعلى آلہ وصحابہ اجمعین. اما بعد، اعوذ باللہ من الشیطان الرجیم. بسم اللہ الرحمن الرحیم. وما ارسلناک الا رحمۃ للعالمین. صدق اللہ العظیم وصدق رسولہ النبی الامین المکین المجید الکریم. وَنَحْنُ عَلَى ذَلِكَ لَمِنَ الشَّاهِدِينَ وَالشَّاكِرِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ. کچھ سننے اور سنانے سے قبل آئیے ہمارا ایسے نبی ہاشم کی بارگاہ درود پڑھنا ہے، جس کے نہ تو دندان کا جواب نہ خاندان کا. دندان ایسا مسکرا دے تو حجرے عائشہ میں اجالا ہو جائے، اور خاندان ایسا کہ 72 نفوس قدسیہ کو کربلا کے تپتے صحرا میں قربان کر دے تو اسلام کا دوبالا ہو جائے. پڑھیے باواز بلند، اللہم صلی علی سیدنا و شفیعنا مولانا محمد بارک وسلم، صلاۃ و سلام علیک یا رسول اللہ یا حبیب اللہ صلی اللہ تعالی علیہ وسلم. محترم سامعین، ابھی میں نے جس آیت کریمہ کی تلاوت کی ہے، اس میں اللہ تبارک و تعالیٰ ارشاد فرماتا ہے وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ. یعنی اے محبوب، ہم نے آپ کو سارے عالم کے لیے رحمت بنا کر بھیجا، سارے عالم کے لیے. اور آج یہ جو عرس کی محفل ہے جس میں ہم میلاد منا رہے ہیں، میلاد کہتے کسے ہیں؟ جس میں حضور کی پیدائش میں جس کا جشن منایا جاتا ہے نا. تو جس کا میلاد منا رہے ہیں تو کیوں نہ ان کی پسند کے تحفے کو ان کو دیا جائے. دیں گے نا تحفہ، اور جب محبوب کے پسند کا تحفہ ہوتا ہے تو مزہ ہی اور آتا ہے. تو اب ہمیں یہ دیکھنا ہے کہ میرے حضور کو پسند کیا تھا، میرے حضور آخر پسند کیا چیز کرتے تھے. تو ایک صحابہ کی محفل لگی ہوئی، میرے حضور نے فرمایا اے صحابہ، مجھ محمد کو 3 چیزوں سے پیار ہے. وہ 3 چیزیں کیا تھیں؟ پہلی چیز آپ نے بتائی خوشبو لگانا. خوشبو لگانا، خوشبو لگانے سے کیا ہوگا کہ آپ کے پاس بیٹھنے والا شخص کوئی بھی ہو، جب وہ آپ کے پاس سے خوشبو سونگھے گا تو اس کو اچھا محسوس ہوگا. کہیں ایسا نہ ہو کہتے نہیں ہیں صاحب یہ نہاتے ہی نہیں، ان کے پاس بیٹھو تو بڑی عجیب سی بدبو آتی. تو میرے حضور کو جو پسند تھا ہم وہ خوشبو ان کو دیں گے آج میلاد والے دن. اور حضور کو کیا پسند ہے؟ حضور نے فرمایا نماز میری آنکھوں کی ٹھنڈک ہے. دیں گے نا تحفہ.
देखो महबूब को जो पसंद है अगर वो तोहफा गिफ्ट में अगर आप दें तो उसकी बात अलग होती है। तो मेरे हुजूर को पसंद था खुशबू लगाना, और दूसरा क्या बताया कि नमाज मेरी आंखों की ठंडक है, और तीसरी चीज बताई कि अपने औरतों के हुकूक अदा करो। उसमें तुम्हारी बीवी भी है, तुम्हारी माँ भी है, तुम्हारी बहन भी है, अपनी औरतों के हुकूक अदा करो। अब जब हुजूर ये फरमा रहे थे तो पास में हजरत सिद्दीक भी खड़े थे, कहने लगे या रसूल अल्लाह, मुझ सिद्दीक को भी 3 चीजों से प्यार है। क्या 3 चीजें थी? बताया अन नजरो इला वजहिक, यानी सिद्दीक की आंखें हो वद्दुहा का चेहरा हो, सिद्दीक की आंखें हो वल फज्र के गाल, सिद्दीक की आंखें हो वो कुंडल वाली जुल्फे हो। तो जब अब देखिए हजरत सिद्दीक हुजूर के दीदार के इतना ज़्यादा मुतलाशी रहते, इतना ज़्यादा इंतज़ार करते कि बाज़ार में हुजरे में हैं तो हुजूर का दीदार करने की चाहत रखते हैं, बाज़ार में हैं तो हुजूर के दीदार के मुतलाशी, इतनी मोहब्बत हुजूर से। गार में है तो भी हुजूर के दीदार के मुतलाशी। अरे गार तो गार है, आज मजार में भी हुजूर का दीदार सिद्दीक कर रहे हैं। और यहीं तक मामला नहीं रुकता, जब कल जन्नत में लोग कयामत के दिन जब जन्नत के महल्लात से गुजर रहे होंगे, कोई हूर देखेगा, कोई कुसूर देखेगा, लेकिन उस वक्त सिद्दीक आमिना के लाल का नूर देखेगा। सुभान अल्लाह। तो हजरत सिद्दीक को अपने महबूब से कितनी मोहब्बत थी। तो अब जो हुजूर को जो चीजें पसंद है तो हम उन्हें गिफ्ट करेंगे ना, उनको तोहफे में देंगे ना, पक्का? माशाअल्लाह, बहुत अच्छी महफिल है। और हुजूर अब देखिए, मैं कुरान क्या कहता है, इन्नल्लाहु व मलाइकतहु युसल्लूना अलन नबी, बेशक अल्लाह और उसके फरिश्ते दुरूद भेजते हैं, तुम भी मोमिनो खूब खूब दुरूद भेजो। तो अब ये देखिए, जब ये आयत करीमा की तिलावत पढ़ी जाती है, मस्जिद में कोई इमाम जैसे ही पढ़ता है तो मुसलमान क्या करता है? दुरूद पढ़ने लगता है, पढ़ने लगता है ना। कहीं फातिहा खानी हो रही है, जैसे ही आयत पढ़ी इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा, फौरन दुरूद पढ़ने लगते हैं। अब पता ये चला कि जितनी भी इबादतें हैं सबका वक्त मुकर्रर, फजर का वक्त गुजर गया, अगर जोहर में अदा करोगे तो वो अदा नहीं बन जाएगी, अगर जोहर का वक्त गुजर गया असर में उस नमाज को पढ़ोगे तो अदा नहीं बल्कि कज़ा मानी जाएगी। रमजान के रोजे अगर किसी और महीने में रखोगे तो वो नफली रोजा माना जाएगा। लेकिन जब अपने महबूब पर अल्लाह को दुरूद भेजना हुआ तो किसी वक्त की कैद नहीं लगाई, बल्कि जब वक्त मिले दुरूद भेजा करो। सुबह हो तो दुरूद, शाम हो तो दुरूद, चलते फिरते दुरूद। अब देखिए इस महफिल में कितने ऐसे लोग हैं, सबकी एक तो सबसे बड़ी चीज कि हम उम्मती हैं और हर उम्मती की ये चाहत है, ये तमन्ना है कि हुजूर का दीदार हो जाए। चाहत है ना, सबकी तमन्ना है। तो अब मैं ये पूछूं कि इस महफिल में कितने ऐसे लोग हैं जिसने हुजूर को देखा है? कितने ऐसे लोग हैं जिन्होंने हुजूर को देखा है? तो जवाब आता है अभी तो नहीं देखा, लेकिन तमन्ना जो है, जो ये दिल में जो समंदर है, जो एक मोहब्बत की लहर उठ रही है ना, उन मौजों में सिर्फ एक ही चीज उमड़ रही है कि हुजूर का दीदार हो जाए, है ना? यही तमन्ना उमड़ रही है ना। तो इस महफिल में किसी की उम्र 50 है, किसी की 40 है, किसी की 20 है, किसी की 70 है, लेकिन हुजूर को नहीं देखा तो परेशान मत होना। जो काम तुम्हारी जिंदगी ना कर सकी वो काम मौत करके दिखाएगी, क्योंकि ये मुसलमानों का अकीदा है कि हर मोमिन की कब्र में हुजूर तशरीफ लाएंगे और अपना दीदार कराएंगे। तो पता क्या चला? पता ये चला मौत मोमिन का खात्मा नहीं बल्कि आगाज है।
कौन कहता है कि मोमिन मर गया, कैद से छूटा वो अपने घर गया। अल्हम्दुलिल्लाह, ये तमन्ना है ना, दीदार करना है ना, तो मरने की दुआ मत करने लगना, है ना। दुरूद पढ़ो, दुनिया में भी तरीके बताए गए हैं। दुरूद ताज पढ़ो, देखिए जो सबसे ज्यादा दुरूद पढ़ेगा उसको अल्लाह कल कयामत के दिन जन्नत में सबसे ज्यादा कुर्बत हासिल होगी हुजूर, है ना। तो अगर हमें हुजूर से मोहब्बत है तो हम क्या करेंगे, हुजूर, अब क्योंकि हुजूर भी तो हमसे मोहब्बत करते हैं ना, बहुत मोहब्बत करते हैं। हजरत शफा फरमाती है कि जब हुजूर अभी नन्हे हैं, छोटे से मदनी अरबी सब्ज चादर में लगते, अभी पैदा हुए, पहला दिन है दुनिया में आने का, तो आपने कान लगाया तो हुजूर कुछ पढ़ रहे थे, सजदे में थे छोटे से। जब कान लगाया तो कह रहे हैं रब्बे हबली उम्मती, और एक रिवायत में अल्लाहुम्मा गफिर ली उम्मती, यानी ऐ रब मेरी उम्मत को बख्श दे। तो जब ये बात हुजूर कह रहे थे ना, है ना, सुन रहे हैं ना आप सब, जब हुजूर ये कह रहे थे अल्लाहुम्मा गफिर ली उम्मती, तो अल्लाह ने कहा है जिब्राइल, देख रहे हो मेरे महबूब को, अभी पहला दिन है, अभी दुनिया में आए, और अपने मीलाद वाले दिन, जिस दिन पैदाइश हुई, अपने मीलाद वाले दिन किसको याद कर रहे हैं, अपनी उम्मत को याद कर रहा है। तो जब मेरा महबूब अपनी पैदाइश के दिन अपनी उम्मत को नहीं भूला, तो कल कयामत के दिन अपनी उम्मत को कैसे भूल सकता है। सुभान अल्लाह। तो जो लोग ये कहते हैं कि हुजूर का मिलाद मनाते हो, मिलाद क्यों मनाते हो, तो उनसे ये कह देना कि हुजूर का मिलाद हम क्यों मनाते हैं, क्योंकि वो आका होकर अपने मिलाद वाले दिन हम उम्मती को नहीं भूलते, तो हम गुलाम होकर आका को मिलाद वाले दिन कैसे भूल जाए, कैसे हो सकता है, ये नहीं हो सकता है। सुबह तैबा में हुई बट्टा है बाड़ा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का, और चांद झुक जाता जिधर उंगली उठाते महद में, क्या ही चलता था इशारों पर खिलौना नूर का। तो जब अगर हुजूर ने हमसे इतनी मोहब्बत दिखाई है ना, तो हमारा भी फर्ज बनता है। अपनी पैदाइश वाले दिन किसको याद कर रहे हैं मेरे दोस्तों, मेरे बुजुर्गों, किसको याद कर रहे हैं, हमको याद कर रहे हैं, हम उम्मतियों को याद कर रहे हैं। अब देखिए, अल्लाह ने जब कुरान नाजिल किया तो अल्लाह ने एक किरात की हज़रत जिब्राइल को भेजा और एक किरात की इजाज़त दी। तो हुजूर ने कहा मेरी उम्मत में बहुत सी भाषाएं चलती हैं, बंगाली भी है, गुजराती, मतलब मैं आपको मफ़हूम बता रहा हूँ, मेरी उम्मत पे भारी पड़ेगा, तो ऐसा करो फिर से जाओ अल्लाह की बारगाह में और कुछ और इजाज़त लेकर आओ। फिर हज़रत जिब्राइल आए तो 2 किरात हो गई। फिर आपने कहा हव्विन अला उम्मती, फिर कुछ कम हुआ। जब 3 बार हो गया तो अल्लाह ने कहा महबूब तुमको जिब्राइल को भेजने की क्या ज़रूरत थी, चलो अब तुमको अगर इतनी परेशानी हुई है, नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे तकबीर, नारे हैदरी, नारे हैदरी, हुजूर खतीबे आजम, ताजदारे अहले सुन्नत, ताजदारे अहले सुन्नत, हुजूर नबी ने मोहब्बती से आजम,
अल्हम्दुलिल्लाह आप सब अपनी माथों की निगाहों से देख रहे हैं कि इस वक्त खिताबत की दुनिया के चमकते हुए सितारे अब मैं देखिए हजरत की मौजूदगी में खिताब करना, आप सब लोग अपनी अपनी जगह पर बैठ जाए। अल्हम्दुलिल्लाह मोहतरम सामईन, हजरत के सामने खिताब करना ऐसा है जैसे सूरज के सामने चिराग दिखाना। ये खुद खिताबत की दुनिया के शेर हैं और हजरत की दुआओं का सहारा लेके मैं भी आपके सामने आया हूँ, तो मेरी भी सुन लीजिए। मैं क्या कह रहा था कि जब हजरत जिब्राइल आए तो आपने कहा कि कुछ हल्का कर दीजिए, क्योंकि हमारी उम्मत में, मेरी उम्मत में, आप हैदराबाद चले जाएं तो वहाँ पे कुरान को कुरान कहते हैं। हर जगह भाषा बदलती है तो ज़बान बदल जाती है। तो अल्लाह ने कहा, ऐ महबूब जाओ, मैंने तुमको 7 किरात की इजाज़त दे दी और साथ में मैं तुमको इनाम देता हूँ। इनाम क्या दिया? 3 ज़मानत वाली दुआएं दी। यानी महबूब तुम जब भी ये दुआ करोगे तुम्हारी दुआ कबूल हो जाएगी। अब देखिए नबी अपनी उम्मत से कितनी मोहब्बत करते थे। अल्लाह अकबर। पहली दुआ जो मांगी उसमें कहा अल्लाहुम्मा ग़फ़िरली उम्मती। हाय हाय हाय, यानी उस दुआ में भी उम्मत का ख्याल। कौन दुआ? अब देखिए हर नबी को जमानत वाली दुआ मिली, हर नबी को एक एक दुआ मिली जमानत वाली। हज़रत सुलेमान अलैहिस्सलाम को एक ज़मानत वाली दुआ मिली, तो आपने अपनी बादशाहत के लिए दुआ कर दी कि मौला मुझे ऐसा बादशाह बना दे कि जैसा किसी को ना बनाया। और हज़रत इब्राहीम अलैहिस्सलाम को मिली तो आपने अपनी औलाद के लिए दुआ मांगी। हज़रत नूह अलैहिस्सलाम को दुआ मिली ज़मानत वाली, तो आपने अपने दुश्मनों की हलाकत के लिए दुआ मांग ली। लेकिन महबूब को जो दुआएं मिली उस पहली दुआ में हम जैसे उम्मती का ख्याल। क्या कह रहे हैं? अल्लाहुम्मा ग़फ़िरली उम्मती, ऐ रब मेरी उम्मत को बख्श दे। और दूसरी दुआ भी मांगी और उसमें किसका जिक्र? हम उम्मतियों का जिक्र। क्या कहा? अल्लाहुम्मा ग़फ़िरली उम्मती, ऐ रब मेरी उम्मत को बख्श दे। अब सहाबा ने पूछा, या रसूल अल्लाह आपको तो 3 ज़मानत वाली दुआएं मिली, आपने 2 मांग ली और 2 रोक ली। तो क्योंकि और नबियों को मिली, किसी ने सल्तनत के लिए दुआ की, किसी ने औलाद के लिए की, किसी ने दुश्मन की हलाकत के लिए दुआ की, लेकिन सरकार ने 2 दुआ अपनी उम्मत के लिए मांगी और 1 दुआ मौखर कर दी। तो हुजूर ने कहा वो मैदान महशर है ना, वहां मेरी उम्मत ही नहीं रहेगी, वहां पे और नबियों की भी उम्मत होंगी। तो अब ये सवाल पैदा होता है, क्या और नबियों को नहीं पता था कि मैदान महशर लगने वाला है? क्या हजरत ईसा को नहीं पता था? हजरत इब्राहीम को नहीं पता था? उन सबको पता था, लेकिन वो ये भी जानते थे कि जिसका चर्चा हम गली गली नगर नगर कर रहे हैं वो लजपान आने वाला है, जहां अपनी उम्मत को बचाएगा वहां हमारी भी उम्मत को बचा लेगा। सुभान अल्लाह, सुभान। तो जब हुजूर ने अपनी उम्मत से इतनी ज़्यादा मोहब्बत का इजहार किया तो हमारा भी फर्ज बनता है ना। तो मैंने क्या कहा, हुजूर को 3 चीज़ें पसंद थी। वो 3 चीज़ें मैंने बताई ना, खुशबू लगाना, पाक साफ रहेंगे खुशबू लगाएंगे। दूसरी चीज़ क्या बताई थी? नमाज मेरी आंखों की ठंडक है। अरे मेरे प्यारों, वो तो हुजूर है ना, अपनी उम्मत से इतना प्यार कर रहे हैं तो हम भी 5 वक्त नमाज नहीं पढ़ सकते हैं ना। और तीसरी चीज़, अपनी औरतों के हुकूक अदा करते रहो। अल्हम्दुलिल्लाह, अब हुजूर के सामने, हजरत के सामने ज़्यादा बोलना गुस्ताखी सा लगता है, क्योंकि सरकार सआदतमंदी है। अल्हम्दुलिल्लाह सआदतमंदी है हुजूर के सामने बोलना। इनके हजरत के सामने बोलना वही बात है कि सूरज को चिराग दिखाने के मानिंद है। लिहाजा
میں اللہ سے دعا کرتا ہوں مولا کریم یہاں جتنے بھی لوگ موجود ہیں ان سب کے اور میرے بولنے میں جو بھی غلطیاں گستاخیاں بولنے اور سننے میں ہو گئی ہوں مولا کریم اپنے حبیب کے صدقے توسل سے معاف فرمائے اور ہم سب کا یہاں آنا ہمارا بولنا آپ کا سننا اپنی بارگاہ میں قبول فرمائے وآخر دعوانا والحمدللہ رب العالمین لا الہ الا اللہ محمد رسول سبحان اللہ یہ سن رہے تھے در والے کی بات سن رہے تھے اہل بیت اطہار کے ان فردوں میں سے ایک فرد جو آپ کے درمیان اپنے زبان فیضان ترجمان سے موتی بکھیر رہے تھے اور محظوظ ہو رہے تھے. میں بلا کسی تاکید و تمہید کے کیونکہ میں بھی جو بھی تعریفی الفاظ کہیں وہ سورج کو چراغ دکھانے کی مانند ہے لہذا میں اشرف الشعراء کے دو چار شعر میں اس کی شان میں کہہ دینا مناسب و ضروری سمجھتا ہوں. حضور کا چہرہ قریب رکھے اپنے آنکھوں کے سامنے اور اس شعر کو سماعت فرمائے. محسوس یہ ہو رہا ہے تمہیں دیکھنے کے بعد غور کریں گے. حضور اشرف الشعراء کا شعر ہے اور حضور کی شان میں اس کو پڑھنا چاہتا ہوں. محسوس یہ ہو رہا ہے تمہیں دیکھنے کے بعد محسوس یہ ہو رہا ہے تمہیں دیکھنے کے بعد باب کرم کھلا ہے تمہیں دیکھنے کے بعد باب کرم کھلا ہے تمہیں دیکھنے کے بعد دل کا چمن کھلا ہے تمہیں دیکھنے کے بعد دل کا چمن کھلا ہے تمہیں دیکھنے کے بعد سب کچھ مجھے ملا ہے تمہیں دیکھنے کے بعد سب کچھ مجھے ملا ہے تمہیں دیکھنے کے بعد اور ایمان کی روشنی سے منور ہوا ہے دل ایمان کی روشنی سے منور ہوا ہے دل. ہر کوئی کہہ رہا ہے تمہیں دیکھنے کے بعد ہر کوئی کہہ رہا ہے تمہیں دیکھنے کے بعد آنکھوں میں اب تو کوئی بھی جچتا نہیں آنکھوں میں اب تو کوئی بھی بھاتا نہیں مجھے لب پر یہی دعا ہے تمہیں دیکھنے کے بعد. اور آخر میں یہ شعر کے اپنے ہی جان و دل پہ نہ اب اختیار ہے اپنے ہی جان و دل پہ نہ اب اختیار ہے. مجھ کو یہ کیا ہوا ہے تمہیں دیکھنے کے بعد مجھ کو یہ کیا ہوا ہے تمہیں دیکھنے کے بعد. دنیا کا حسن لاکھ صحیح پرکشش مگر دنیا کا حسن لاکھ صحیح پرکشش مگر یہ کان دیکھتا ہے تمہیں دیکھنے کے بعد. محترم حضرات و معزز سامعین کرام آئیے بلا کسی تاخیر و تمہید کے حضرت کا استقبال نعرہ تکبیر کے جھنکار میں کرے. آواز بلند نعرے کا جواب دے. نعرہ تکبیر نعرہ تکبیر نعرہ رسالت نعرہ رسالت فیضان مخدوم اشرف عرس مجنوں بخاری پیر طریقت جشن دستار بندی. حضرات اپنے ماتھے کی نگاہوں سے دیکھ رہے ہیں ایک حافظ جس مدرسے سے فارغ التحصیل حفظ قرآن کو مکمل کیا اور اس کے در پر دستار حفاظت رکھی گئی. السلام علیکم. فخر سے بولو ہم اشرفی ہیں. اشرفی تو ناچ کر